সন্তান সে তো আসমান থেকে পাওয়া, স্বপ্ন দিয়ে বোনা স্বর্গ থেকে আসা। পৃথিবীর সবচেয়ে সুখের উৎস হলো সন্তান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে ও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। দূরে কাছে আমার যে সকল ভাইয়েরা আপুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখছেন, সবার সুস্থতা কামনা করছি। আজকে আরও একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, কোথাও কোনো জায়গায় স্কিপ করবেন না। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সন্তান হলো এমন একটি জিনিস, আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আর সেটা হলো সন্তান। বাবা মায়ের যত কষ্টই হোক, যত যাই হোক, সন্তানকে কিন্তু কখনোই বাবা মা কষ্ট পেতে দেয় না, দুঃখ দিতে দেয় না। পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হলো সন্তান মানুষ করা। নিজের না পাওয়া জিনিসগুলো সবটাই সন্তানকে দিয়ে দেওয়া। হাজার আঘাত প্রতিঘাতে একটাই চাওয়া, আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদেরকে সুস্থ সবল রাখেন, সকল বিপদ আপদ থেকে মুক্ত রাখেন। আর প্রতিটা বাবা মায়ের এটাই চাওয়া, তাদের সন্তানদেরকে যেন আল্লাহ তাআলা সবসময় ভালো রাখেন। আর এই যে আমার মেয়ে, আমাদের গাছে এবার অনেক আম ধরছে। আমগুলো অনেক নিচু তে ধরছে, সেজন্য আমার মেয়ে নিচ থেকেই আমগুলো আর কি হাত দিয়েই পারতে পারে। আর বললাম না যে পুকুরের চারপাশে গাছ, পুকুরের চারপাশে আম গাছ লাগিয়েছে আমার শ্বশুর, আর ঘরের পিছন দিয়ে লাগাইছে মেহগনি গাছ। আর আজকে আমার ছেলে মেয়েদের জন্য ওদের পছন্দের একটি খাবার রান্না করছি, আর সেটা হলো চিংড়ি ভাজি যাকে বলে। আর আমার কিন্তু ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক ঝামেলা, তারপরে আমি সব সময় চেষ্টা করি যে আমার যতই কষ্ট হোক না কেন তাদের চাহিদা অনুযায়ী একটি খাবার বানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি সব সময়ই। আসলে বাবা মায়ের যতই কষ্ট হোক না কেন, ছেলে মেয়েদের মুখে একটু হাসি দেখতে পেলে বাবা মায়ের মনটা কিন্তু আনন্দে ভরে যায়, তখন হাজার কষ্ট মনে হয় না। ছোট বাবুকে নিয়ে সব সময় ওদের পছন্দের খাবার করে দেওয়া আসলে খুব কষ্টই হয়ে পড়ে, তারপরেও যতটুকু পারি চেষ্টা করি সব সময়। আর এই যে ছোট ছোট গাছেও খুব সুন্দর সুন্দর আম ধরছে। আর ওই যে দেখা যাচ্ছে ওই পাশে আমাদের মসজিদটা বাড়ির কাছে হওয়াতে দেখা যায় যে আমার ছেলে প্রায় সময় দেখা যায়, বেশিরভাগ সময় ওর দাদুকে লাগে না, একাই চলে যায় মসজিদে। আমার ছেলেটা অনেক ভালো, নামাজ কালামের প্রতি তার খুবই চাহিদা আছে। যে বললাম যে আম গাছগুলো পুকুর পাড়ে নিয়ে এসে লাগাইছে, পুকুর পাড়ের চারপাশ দিয়েই কিন্তু আম গাছ, আর এই পাশেও আম গাছ ছিল, কিন্তু একবার আমাদের এইদিকে অনেক পানি আসছিল, বর্ষার পানি, তখন এইদিকে অনেক নিচু ছিল আর কি, এইদিক নিচু এলাকা, সেজন্য বর্ষার পানি এদিকে অনেক আসে। তখন অনেক গাছ নষ্ট হয়ে গেছে, অনেক দিন পানিতে গাছের গোড়াগুলো ডুবে থাকার কারণে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। আর এই যে এই গাছের কাঁঠাল, আমার ছোট ছেলে তো সব সময় ওই মানে বাড়ির ভিতরে আসার সময় একবার দেখাবে, যাওয়ার সময় একবার দেখাবে, সব সময় দেখায় যে ওই যে, কিছু তো বলতে পারে না, শুধু একটু একটু করে সব কিছুই বলতে থাকে। দুপুরে মিষ্টি কুমড়া আর মাছ রান্না করব আলু দিয়ে। আর এই যে আমি রান্না করছি, আর সেই সময় আমার ভাসুরদের এই যে গরুর বাছুর হয়েছে, ছেড়ে দেওয়া থাকে, তো সব সময় দেখা যায় যে এদিক ওদিক ছোটাছুটি করে। আমাদের বাড়ি চলে আসছে, বিড়াল সাথে খেলা করছে, ঘরে উঠতে যাচ্ছে, তা আমি তাড়িয়ে দিলাম, আর তাড়িয়ে না দিলে সারা ঘর দিয়েই বেরিয়ে আসবে। আর এই যে আবার ছেলের জন্য ডিম ভুনা করব। ছেলে সব কিছুই যে খাবে তা না, খেতে চায় না, খাবার নিয়েই যত ঝামেলা করে, যত ঝামেলাই হোক না কেন আমি দেখা যায় সব সময় চেষ্টা করি যে ওর জন্য আলাদা করে কিছু রান্না করব। আর আমার ছেলেটা এমনিতেও শুকনা, ওর
ওইভাবে খাবারের প্রতি বেশি চাহিদাও নেই, সেজন্য সবসময় একটু কালারফুল কিছু তৈরি করে দেওয়ার চেষ্টা করি যেন দেখেই খেতে চায়। আর এই যে রাতে আবার ডাউল রান্না করা হয়েছে। ডাউল আমার ছেলের খুবই পছন্দের একটি খাবার। দেখা যায় যে ডাউল হলে তার আর কোনো কথা নেই, কিন্তু মাছ খেতে চায় না, ডাউল আর মাংসটাই বেশি পছন্দ করে আর ভাজি পছন্দ করে। আর আজকে বেশি ভিডিও বানাইতে পারিনি, যেগুলো ছিল আসলে ওইগুলাই দেওয়া হয়েছে। আর এই যে ঘরটা ঝাড়ু দিলাম, তে মনে করলাম যে ভিডিওটাই করি। আর দেখা যায় অনেক দিন আগেকার ঘর, তো উপর থেকে শুধু ঘুণ পড়ে, সব সময় দেখা যায় ঝাড়ু হাতে করেই রাখতে হয়। আর একটু সময় আধা ঘন্টা 1 ঘন্টা সময় হয়ে গেলে আবার যেমন তেমনই হয়ে যায়। আর ছেলে মেয়ে ছোট ছোট সব সময় দেখা যায় নোংরা করে ফেলে, দিনে 10-15 বার ঝাড়ু দিতেই হয়। আর এই যে এই টেবিলে বাবুদের খাবারের সব কিছু রাখি, সব কিছু নিয়ে সেইখানেই রাখি। ওষুধের কৌটাগুলো, ওষুধ সব সময় খাওয়াইতে হয়, দেখা যায় যে সব কিছু এলোমেলো হয়ে যায়। আর ছোট বাবু কোলে নিয়ে ওইভাবে সব সময় সব কিছু করতেও পারি না। ছোট বাবুটা এখন ঘুম আসছে, তো মনে করলাম যে আবার একটু পরিষ্কার করে রাখি, ঘরটা ঝাড়ু দেই। আর ঝাড়ু না দিলে আবার বাইরে বের হলে যখন আবার অনেক ঘুণ পড়বে, ওই ঘুণগুলো দেখা যায় বিছানায় চলে যায়। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কোথাও কোনো জায়গায় যদি একটু অংশ ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমার ছেলে পড়তে বসছে, আমি পড়াচ্ছি, তাই মনে করলাম যে একটু ভিডিও করি। যেহেতু আজকে বেশি ভিডিও করতে পারিনি, অল্পই কয়েক মিনিট হয়েছে, তো মনে করলাম যে আর একটু করি। আর এই যে আমার মেয়ে লেখছে, সে হিন্দি লেখছে না আরবি লেখছে তা আল্লাহ তাআলাই ভালো জানে। ওই পেজে যা ছিল সব কিছুই কপি করছে সে।